আসসালামু আলাইকুম সবাইকে। আমি রেজাউল ভাইকে নিয়ে প্রায় খবর করি, কারণ আমি একটু খোঁজ খবর রাখতেছি। তো ওই যে বললাম যে আমি সত্যটার পিছনে একটু দৌড়াই ভাই। তো রেজাউল ভাইকে আসলে কেন সরাই দেওয়া হয়েছে জানেন? মানে ওই যে আমি একটা ভিডিওতে আমার বলছিলাম, কিন্তু ব্যাখ্যা দিতে পারি নাই, শর্টস ছিল তাই, যে আহ, আসিফ নজরুল এটার জন্য দায়ী। ঠিক আছে, একতরফায় বলা যায় আমাদের উপদেশটা। তো আমি আপনাকে ভুল ধরাই দিচ্ছি। তো দায়ী কেন বললাম, যে উম, আপনি হচ্ছেন আইনমন্ত্রী। হ্যাঁ, আপনি আইন মানে একটা বলছেন যে এই আইনে নাকি ধরা যায় না। 74 সালে এই আইনটা হয়েছিল, এবং এই আইনটার বা মানে বঙ্গবন্ধুর পরে আর কি, স্বাধীনতার পরে স্পেশাল অ্যাক্ট, একটা অ্যাক্টের মাধ্যমে এটা হয়েছিল। তো ওই অ্যাক্টের বলে এই আইনটা এবার জাস্ট প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে। তো এনিওয়েজ, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে রাজাউল ভাইকে এখান থেকে সরাই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখন থেকে আপনারা যেই গোয়েন্দা তথ্যগুলো পাচ্ছেন, এই গোয়েন্দা তথ্যগুলো এখন আর পাবেন না, খুব কম পাবেন। ঠিক আছে। আর এটার সাথে আপনার ভারত জড়িত, এটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। এটা সবাই আমরা বুঝি কি বুঝি না আমরা জানি না। তো এখনো আমাদের দেশে ভারতের লোকজন আছে, তারা কাজ করতেছে। ইভেন আপনার বিভিন্ন জায়গায় আছে। তো আপনার এরকম আর কি। তো আমরা 22 লাখ ভারতীয় নাগরিক মানে ইয়ার কথা শুনছিলাম, অবৈধ মানে এদের ব্যাপারে আসলে আর কিছু শুনলাম না। আমি কাউকে ব্লেম দিচ্ছি না, আমি এখানে একটু আলোচনা করতেছি এবং কিছু সমালোচনাও করব। তো এখানে রেজাল্ট ভাইকে সরাই দেওয়ার পিছনে আরো কিছু রিজন আছে। রিজনটা হইল, আম, প্রদীপ আপনার সিনহা সাহেবকে যখন, মেজর সিনহাকে যখন মেরে ফেলছিল গুলি করে, তখন একজনকে ফোন দিছিল খোদাবক্স নামে একজন ব্যক্তি। ঠিক আছে। তো ওই খোদাবক্স হচ্ছেন ওই ফোন রেকর্ডটা, কলটা কিন্তু আমরা শুনছিলাম, কোরবানিদের ঈদের দিন ছিল। ঠিক আছে। তো উনি বলতেছিল যে ওসি কি মানে প্রদীপ তুমি কি গরু খায় মানে কি কি জানি বলতেছিল, খাওয়ার জন্য এই দিনে ফোন দিলা কেন? তো ভালো সম্পর্ক, এই কথাটা আমি এই জন্য বললাম, বোঝানোর জন্য। তো সেদিন উনি বলতেছিল যে আহ, এরকম এরকম একটা অন্যায় করে ফেলছি, মানে এরকম একটা ভুল হয়ে গেছে, করে ফেলছি, কি করব? তো উনি ধারাটা জিজ্ঞেস করে উনি বললো যে এটা করো, এটা করলে তোমরা সেফ থাকবা। ঠিক আছে। তো ওনার নাম হচ্ছে খোদা বক্স। আমি আহ, নামগুলো এনশিওর হয়ে বলতেছি। তো উনি এখনো আছেন, জব করেন, সরকারি আছেন। উনি আইজিপি এবং ডিএমপি কমিশনার, ওনাকে ক্রস করে আমি যে নিউজ বরাত দিয়ে শুনছি সেটার নিউজের প্রেক্ষিতে বলতেছি, আমি নিউজের বরাত দিয়েই বলতেছি কথাগুলা। তো ওনাকে আপনার ওখান থেকে ট্রান্সফার করা হয়েছে। তো অনেকে বলতেছে যে মেঘনার কাছে, ওনার নাম মেঘলা না, মেঘনা। তো মেঘনার কাছে আপনার শুধু ওইটা না, চাঁদা দাবি করছে সেটা না, বা 5 লাখ মিলিয়ন চাইছে সেটা না, ওনার কাছে রাষ্ট্রীয় কোনো তথ্য হয়তো ছিল। ঠিক আছে। এবং মেঘলা এই কাজগুলোই করে, এবং মেঘনা সম্পর্কে পরে আরো শুনছি তার 40-50 জনের একটা সদস্য আছে। তারা 10-12 জন পারলা, 10-12 জন আপনার ধরেন বাড়ে, 10-12 জন এখানে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এগুলো করে তারা ক্লায়েন্ট করে, পরে মানে হানি ট্র্যাপ করে দেন ওরা, ট্র্যাপে ফেলে। তো আমি হানি ট্র্যাপের কথা আমার ভিডিওতে বলছি। আমি আসলে এখানে আমার 4-5টা শর্টসের আমি একটু মানে সামারি টেনে যাচ্ছি। শর্টস তো শর্টসই থাকে, তো বলা যায় না, বোঝানো যায় না। দ্যাটস ওয়াই করতে হয় মাঝে মাঝে, সময়ের প্রয়োজনে বা কথার প্রয়োজনে। তো ওইখানে আমি ওইগুলোর একটু রেস্ট টেনে যাচ্ছি। তো ওনার হচ্ছে এই অবস্থা আর কি। তো ওনাকে ধরছে, তারপরে ধরার পরে ওনাকে ডিবি প্রধানকে ট্রান্সফার করে দিচ্ছে। সামনে আরো ইনফরমেশন পাবেন না। ঠিক আছে। দ্যাটস ট্রু, যে সামনে আরো ইনফরমেশন পাবেন না আপনারা। তো এই জন্য এই কাজগুলো করা হয়েছে, এবং সামনে সতর্ক থাকবো আমরা, সতর্ক থাকতে হবে। আশা করি ইনশাল্লাহ এমন কিছু করে ফেলবেন। এবং ওই রেজাল্ট ভাই, মল্লিক ভাইয়ের জায়গায় এখনো কাউকে বসানো হয় নাই। ঠিক আছে, হয়তো বসানো হবে, তো দেখি আমরা কাকে বসানো হয়। আমি তো প্রতিবাদ করে কয়েকটা ভিডিও করছি। তো ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। উনি একজন সৎ মানুষ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।